দেখুন, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলোকে টাকা দিয়েছেন, বিভিন্ন দুর্গাপুজোয় টাকা দিয়েছেন। কি পরিমাণে টাকা দিচ্ছেন আপনারা নিজেরাই জানেন। তো এই সমস্ত দিয়ে টাকা পয়সা যে এই যে বিভিন্ন জায়গায় ক্লাবগুলোকে, বারোয়ারিগুলোকে, আজকে এই সমস্ত দুর্গাপুজো কমিটিকে, তারপরে হজ কমিটি, তারপরে মসজিদ কমিটি, বিভিন্ন জায়গায় যে তিনি টাকা বিলিয়ে বেড়াচ্ছেন, সরকারি কর্মীদের ডিএর টাকা বিলিয়ে বেড়াচ্ছেন, সেই বিষয় নিয়ে আমার মূল প্রশ্নটা না। আমাদের পাড়া আমাদের সমাধান তুমুল রাজনৈতিক বিরোধ। রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আজ থেকেই শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এবার আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিকে কটাক্ষ বিজেপির। নদিয়া রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলায় রাজ্যের মুখ্যমন্ত্রীর এই প্রকল্পকে রীতিমতো কটাক্ষ করা হয়েছে রানাঘাট দক্ষিণ জেলা বিজেপির পক্ষ থেকে। এই বিষয়ে রানাঘাট দক্ষিণ জেলা বিজেপির মুখপাত্র ডক্টর সোমনাথ কর জানান, যে টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী পাড়ায় পাড়ায় বুথে বুথে দিচ্ছেন, সেই টাকার যারা পাওয়ার কথা, অর্থাৎ যারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার কথা, সেই সমস্ত সাধারণ মানুষ সেই প্রকল্পের সুবিধা পাবে তো? বিভিন্ন খাতে ভাতা বাড়িয়ে সাধারণ মানুষের কাছে টাকা পৌঁছে তৃণমূল ভোট পাওয়ার একটা কায়দা তৈরি করেছে রাজ্য সরকার। এবার আবার সরকারি টাকা আত্মসাৎ এবং তৃণমূলের মাতব্বরদের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে রাজ্য সরকার। পাড়ায় সমাধান প্রকল্পের মাধ্যমে এমনই কটাক্ষ শুরু হয়ে গেছে। তবে বিজেপি বিরোধিতা করতে হয় তাই বিরোধিতা করছে। তবে পাকিস্তানের কাছ থেকে হয়তো তেল কিনে খেতে হবে ভারতের, আর সেই দিনটা তৃণমূল বিধায়ক তথা ভারতবাসী হিসেবে তার কাছে একটা লজ্জার দিন বলে মনে হবে। বিজেপির কথাই তাই তৃণমূল কান দেয় না। শাসক বিরোধী তরজা এইভাবে লেগেই থাকবে। সাধারণ মানুষ আদৌ কি এই প্রকল্প থেকে সুবিধা পাবেন, নাকি এই শাসক বিরোধী দোলাচলে একে অপরকে কটাক্ষ নিয়ে চলতে থাকবে রাজনৈতিক তরজা? সেটাই এখন সময় বলবে। একটা দক্ষিণ ভারতীয় সম্ভবত কোনো সিনেমায় নাকি দেখা গেছে যে এই যে আজকে প্রকল্প আমার পাড়া আমার সমাধান, এরকম যে ব্যাপারটা যেটা আজ থেকে চালু হলো, এটা নাকি সেরকম দেখা গেছে এবং কোনো রাজ্যে সম্ভবত আছেও। তো সেটা নাকি চুরি করা হয়েছে এই রাজ্যে, সেটা চালু করা হয়েছে। কারা বলছে? এটা বিজেপি বলছে। ওই জন্যই দক্ষিণ ভারতে বিজেপি সেই অর্থে জায়গা করে উঠতে পারেনি। এরকম কথা বললে আগামী দিনেও পারবে না। যাই হোক, 21শে জুলাই যখন এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, তার পরবর্তীকালে বিজেপির শীর্ষস্তরের কোনো নেতৃত্ব এটা নিয়ে আলোকপাত করলেন না কেন? এই দক্ষিণ ভারতীয় সিনেমা বা করা হয়েছে বা এই কিছু, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি যুগান্তকারী কর্মসূচি। বুথে বুথে 10 লক্ষ টাকার উন্নয়ন। সাধারণ মানুষ তারা নিজেরা গিয়ে তাদের আবেদন জানাবে। নিশ্চিতভাবে আমার খুব পরিষ্কারভাবে মনে আছে, যখন দুয়ারে সরকার চালু হয়েছিল তখন অনেকেই বলেছিলেন, এতদিন কি সরকার আকাশে উঠছিল, এটা কি জমের দুয়ারে সরকার? তা এইরকম কথা বলা হয়েছিল। কিন্তু যারা দুয়ারে সরকারে উপকার পেয়েছে তারা 21 সালের ভোটে বুঝিয়ে দিয়েছে আপকি বার 200 পার। আসলে সত্যটা কি সেটা বোঝা গেছে। আমি ঠিক দায়িত্ব নিয়ে এটাই বলছি যে বুথে বুথে 10 লক্ষ টাকার যে উন্নয়ন, কি উন্নয়ন করা যাবে, কিভাবে কাজ হবে, কতদিন আবেদন করা যাবে, কতদিনে প্রকল্প রূপায়ণ হবে, কতদিন পরে মানুষ প্রকল্পের সুবিধা পাবে, ডিটেলস পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে দিয়েছে। এরপরে এইসব কথাগুলো আমার মনে হয় না, বিজেপির দাবি হচ্ছে যে মানুষের সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা হবে, সিলেক্টও হয়তো করা হবে, কিন্তু কত টাকা, কে কত টাকা নিল, কোন প্রমোটারের কাছে টাকা চাওয়া হলো, কোন কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা চাওয়া হলো, এটা তৃণমূলের আরও বেশি উন্নয়ন, আরও বেশি তোলাবাজি। কি বলবেন? দেখুন, তৃণমূলের আরও বেশি উন্নয়ন, আরও বেশি তোলাবাজি, এটা উনি বলেছেন। আমি মনে করি যে উনি একটু যদি আমাদের দয়া করে একটু বুঝিয়ে দেন, ভারতবর্ষের বন্ধু ট্রাম্প, ভারতের বন্ধু আমেরিকার প্রেসিডেন্ট, তিনি কি বলেছেন, তিনি কি করলেন? হ্যাঁ, 25% শুল্ক বাড়িয়ে দিলেন। তা ওনারা আগে ঠিক করুন ওনাদের দেশের বন্ধু কারা কারা, ওনাদের দেশের যারা দেশ চালাচ্ছে তাদের, তারপরে ওনাদের রাজ্য নিয়ে। প্রথম নাকি মানুষের রায় নিয়ে করা হচ্ছে, এর পরবর্তীকালে আমরা মানে মিডিয়াটা থাকবে না, তখন নাকি সেই স্থানীয় মাতব্বরাই মাতব্বরি করবে। তো ওনারা একটু ভালো করে করুন না, অসুবিধা কি আছে? রানাঘাট দক্ষিণে তো এতজন ওনাদের বিধায়ক আছেন। যদি হিসাব করে দেখা যায়, নবদ্বীপ, শান্তিপুর, রানাঘাট দক্ষিণ বাদ দিয়ে যে বিধানসভাগুলো আছে তাতে তো ওনাদের বিধায়করা আছেন। ওনাদের বিধায়করা মুভমেন্ট করুক না এটা নিয়ে, অসুবিধা কি আছে? আমার মনে হয় উন্নয়নকে উন্নয়নের মতো করতে দেওয়া ভালো। যখন আমাদের লক্ষ্মীর ভাণ্ডার চালুর কথা বলেছিলেন তখন সেটা নিয়েও সমস্যা হয়েছিল। তারপরে আজকে দেখুন লক্ষ্মীর ভাণ্ডারকে কত রাজ্য নকল করছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আর ভারতীয় জনতা পার্টিকে বিরোধিতা করতে হবে তাই বিরোধিতা করছেন। আমার মনে হয় গঠনমূলক আলোচনা করা উচিত। উনিও পশ্চিমবঙ্গের নাগরিক, আমিও পশ্চিমবঙ্গের নাগরিক, এটা একটা নতুন দিশা। অস্বীকার করার কোনো জায়গা নেই যে ভারতবর্ষের বুকে এরকম যুগান্তকারী কোনো কর্মসূচির ঘোষণা
কোনো মুখ্যমন্ত্রী এর আগে করতে পেরেছেন বলে। আর আমি শুধু বারংবার এটা বলবো যে ভারতবর্ষের কাছে একটা খুব দুঃখের দিন যে ভারতবর্ষের বন্ধু রাষ্ট্র বলে ভারতবর্ষ যাকে দাবি করেছিল, মানে বিজেপির শাসকরা যারা দিল্লি চালাচ্ছেন, মোদিজি দাবি করেছিলেন 25% শুল্ক তিনি বাড়িয়ে দিলেন। তিনি কি বলছেন টুইটটা একবার আপনারা দেখবেন, এবং এটা মানুষকে জানানোর দরকার আছে। এমন দিনও আসতে পারে যখন পাকিস্তানের থেকে ভারতবর্ষকে তেল কিনতে হবে। একজন ভারতবাসী হিসেবে সেই দিনটি হবে আমার কাছে খুব লজ্জার। আমার মনে হয় যিনি বলেছেন তারও এটার প্রতিবাদ করা উচিত। এই দিকটা তারা দেখো, তিনি তো দেশ চালাচ্ছেন, দেশটা ঠিক মতো আগে চালান, তারপরে চিন্তা ভাবনা করা যাবে যে রাজ্যের মানুষ ওনাদের সুযোগ দেবে কিনা রাজ্য চালাবার। কোন মাতব্বর কতটা মাতব্বরি করবে সেটা ওনারা দেখে নেবেন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমার প্রশ্ন হচ্ছে যে পাড়ায় সমাধান করার নাম নিয়ে যে টাকা তিনি বলেছেন, যে টাকা দেওয়ার কথা বলেছেন, আদতে সেই টাকা পাড়ার সাধারণ জনগণ যারা প্রকৃতপক্ষে এই টাকা পাওয়ার যোগ্য, এই সমস্ত টাকার যে পরিষেবা পাওয়ার যোগ্য, তারা পাবেন তো? কেন আমি এই আশঙ্কা প্রকাশ করছি? আমি এই আশঙ্কা প্রকাশ করছি তার কারণ পাড়ায় তৃণমূলের অনেক মাতব্বর আছে। পাড়ায় তৃণমূলের যে সমস্ত বিভিন্ন ওয়ার্ডে যে কাউন্সিলর আছে, আজকে এই সমস্ত টাকা দিয়ে মমতা ব্যানার্জি পাড়ার এই সমস্ত তৃণমূলের মাতব্বর এবং এই কাউন্সিলরদের কাটমানি খাওয়ার একটা সুন্দর পরিষ্কার রাস্তা করে দিলেন। তিনি বিভিন্ন জায়গায় মহিলাদের মধ্যে বিভিন্ন লক্ষ্মী ভাণ্ডারের ভাতা প্রদান করে, আজকে অমুক ভাতা তমুক ভাতা প্রদান করে, ক্লাবগুলোকে ভাতা দিয়ে, আজকে মুয়াজ্জম ভাতা দিয়ে, আজকে ব্রাহ্মণ ভাতা দিয়ে, বিভিন্ন চারিদিকে চতুর্দিকে এই সমস্ত ভাতা ছড়িয়ে সাধারণ মানুষের কাছে পয়সা পাঠিয়ে পুরোপুরি ভোট কেনার একটা পন্থা। ঠিক সেই একই আর একটা মাধ্যম হচ্ছে এই পাড়ায় সমাধানের নামে আদতে পাড়ার তৃণমূলের যে সমস্ত মাতব্বর তাদের মধ্যে এই মূলর মচ্ছক সেটানো সরকারি পরিকাঠামোর মধ্যে দিয়ে হওয়ার কথা। এটা বলছে তো, আমি তো বলছি দুয়ারে সরকার আপনারা দেখেছেন, যে আগে দুয়ারে সরকার ছিল। আপনারা বিভিন্ন মানুষের কাছে যান, সাধারণ মানুষের কাছে যারা দুয়ারে সরকারে বিভিন্নভাবে অ্যাপ্লাই করেছিল, যে লক্ষ্মী ভাণ্ডারের থেকে শুরু করে বিভিন্ন রকমের স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে ঘরের প্রকল্প থেকে শুরু করে একাধিক বিষয়ে তারা আজকে বিভিন্ন রকমভাবে অ্যাপ্লাই করেছিল। আপনি জানেন এই লক্ষ্মী ভাণ্ডারের জন্যে 24 সালের কোন তারিখ থেকে এগুলো বন্ধ হয়ে পড়ে আছে? আপনারা একটু বেশি দূর যেতে হবে না, সামান্য এই বিডিও অফিসে যান। বিডিও অফিসে গেলে যে কোনো ব্যক্তির কাছে আপনি শুনে দেখবেন যে সেখানে এই লক্ষ্মী ভাণ্ডারের জন্য যে নতুন করে যে ফর্ম ফিল আপ, সেটা কবে থেকে বন্ধ হয়ে পড়ে আছে। তাহলে এই সমস্ত বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এইগুলো কবে থেকে বন্ধ হয়ে পড়ে আছে? ফলে দুয়ারে সরকার প্রকল্পের মধ্যে দিয়ে সাধারণ মানুষ ঠকানোর কাজ করেছে তৃণমূল কংগ্রেস। সাধারণ মানুষের আশাকে কিনে নিয়েছে, সাধারণ মানুষের আশায় জল ঢেলে দিয়েছে। আজকে যে সমস্ত মানুষ দুয়ারে লম্বা লাইন দিয়ে সারা দিন কষ্ট করে লাইন দিয়ে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করেছে, তাদের কারোর আশা মেটেনি। এই রকম পরিস্থিতিতে আজকে পাড়ায় সমাধানের নাম করে আরো সরকারি টাকা নয়-ছয় করা এবং এই তৃণমূলের মাতব্বরদের খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার সুযোগ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখে নেবেন যে সাধারণ পাড়ার যে সমস্ত মানুষ, তাদের আদেও পাড়ার কোনো সুরাহা হয়েছে কিনা। এইরকম নাকি অতীতেও কখনো দেখা গেছিল এরকম একটা পরিকল্পনার কথা, কোনো সিনেমা বা এরকম কিছু জানেন? না, এরকম তো বিভিন্ন সাউথের বিভিন্ন সিনেমাগুলোতে রয়েছে, যেখানে সিনেমায় তো অনেক কিছু দেখানো হয়। দেখুন, সিনেমার যে কল্পকথা, সেই সিনেমার বিষয়টা বাস্তবে রূপায়ণ করতে যথেষ্ট কালঘাম চুকতে হবে। তার কারণ সিনেমায় যিনি পরিচালক, তিনি তার মতো করে স্ক্রিপ্ট সাজান, তিনি তার মতো করে অভিনয় করান। কিন্তু যখন সাধারণ মানুষ, এই যে তৃণমূলের যে সমস্ত নেতৃত্ব যারা ছাপ্পা ভোট করে জোর করে আজকে ক্ষমতায় টিকে আছে, তাদের মূল কাহিনী হচ্ছে টাকা খাওয়া। আজকে টাকার গন্ধ যেখানে পাবে সেখান থেকেই টাকা খাওয়া। আপনারা দেখতে পাচ্ছেন না, চতুর্দিকে যে সমস্ত প্রকল্প চলছে, একটা প্রকল্পের কথা বলুন, সরকারি প্রকল্প যেখানে কাটমানি চালু হয়নি। আজকে রাস্তাগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন। কন্ট্রাক্টরের কাছে, যে কোনো কন্ট্রাক্টর, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি শান্তিপুরের যে কোনো কন্ট্রাক্টরের সঙ্গে যোগাযোগ করুন, কথা বলুন, দেখুন যে তাদের পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে কমিশন কত পার্সেন্ট আছে। কোথাও 10%,
কোথাও 15%, কোথাও 20%, সমস্ত জায়গায় কমিশন দেওয়া আছে। কারা কেন কমিশন দেয়? আজকে এই সমস্ত যারা কন্ট্রাক্টর তারা এই যদি কমিশন দেয় তাহলে আসল মেটেরিয়ালটা তারা দেবে কোথা থেকে আপনি বলুন? এই নিয়েই তো আজকে সাধারণ মানুষের ক্ষোভ উপচে পড়েছে সরকারের উপরে। তৃণমূলের বিধায়ক বলছেন যে কন্যাশ্রী হোক কিংবা লক্ষ্মীর ভাণ্ডার এগুলো দেখে অন্যান্য রাজ্যে চালু করার কথা ভাবছে। আমাদের যিনি বিধায়ক আছেন তিনি তার কাজ সম্পর্কে কতটা সচেতন সেটা মানে আমাকে বলতে হবে না, বিরোধী দলের লোকে বলতে হবে না, তাদের তৃণমূল কংগ্রেসের লোকজনই চতুর্দিকে বলে বেড়াচ্ছে যে তার কাজকর্মের নমুনা কি আছে। তিনি যে লক্ষ্মী ভাণ্ডারের কথা বলছেন, তিনি যে কন্যাশ্রীর কথা বলছেন, এগুলো হয়তো উনি জানেন না। অনেক আগে থেকেই লাডলি বেহেনা, হ্যাঁ, তারপরে বিভিন্ন যে বেটি বাঁচাও বেটি পড়াও, এই বিভিন্ন নাম নিয়ে অনেকগুলো রাজ্যে অলরেডি এই সমস্ত প্রকল্পগুলো চলছে। এটা নতুন কোনো প্রকল্প নয়। কিন্তু আমার প্রশ্ন হলো যে আজকের এই যে বর্তমানে পাড়ায় সমাধানের প্রকল্প যেটি চালু করতে চলেছে তৃণমূল কংগ্রেস অন্তত এইটুকু আমি বলতে চাইছি, এই সরকার এইখানে পরিষ্কারভাবে তৃণমূলের পাড়ার মাতব্বরদের কাটমানি খাওয়ার সুযোগ্য ব্যবস্থা করে দিল। বিধায়ক বলছেন যে আমেরিকা শুল্ক চাপিয়েছে ভারতবর্ষের উপরে। তো শুল্ক নিয়ে উনি পুরোটা বিষয়টা জানেন যে আজকে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য আমাদের তো ভারতবর্ষ অলরেডি, আপনারা আজকের খবর দেখুন, বিভিন্ন জায়গায় খবর দিয়েছে ভারতবর্ষ অলরেডি তেল রপ্তানি করতে শুরু করে দিয়েছে। ভারতবর্ষের আজকে ইনফ্রাস্ট্রাকচার যে অবস্থা চলছে, জিডিপি কোন হারে পৌঁছেছে, আমরা 3 নম্বরে সূচকে পৌঁছেছি। ভারতবর্ষের আজকে বিদেশ নীতি, ভারতবর্ষের আজকে অর্থনীতি, ভারতবর্ষের আজকে পররাষ্ট্র নীতি, এইগুলো আজকে ভারতবর্ষ কোন জায়গায় পৌঁছেছে? আপনারা ভাবতে পারেন যে পাকিস্তান আমাদের এখানে যে ঘটনা ঘটিয়ে দিয়ে গেল, সেই পাকিস্তানের 100 কিলোমিটার ভেতরে গিয়ে আমাদের সেনারা তাদের গুঁড়িয়ে দিয়ে এলো তাদের বিমান ঘাঁটিগুলো। ভাবতে পেরেছিল কেউ কোনোদিন? এটা হচ্ছে বর্তমান ভারতবর্ষ। তাই ভারতবর্ষ নিয়ে কথা বলতে গেলে, ভারতবর্ষের সরকারের পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে আগে ভালো করে ভারতকে চিনতে হবে, ভারতকে জানতে হবে, ভারতের সামগ্রিক যে পরিস্থিতি সেগুলোকে নিয়ে আগে চিন্তন করতে হবে, পড়াশোনা করতে হবে, তারপরে ভারত সরকারের সম্পর্কে এই ধরনের কথাগুলো যেন আগামী দিনে বলেন। আপনার নাম পরিচয়? ডক্টর সোমনাথ কর, মুখপাত্র, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।